আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধরনের কাজ এটি অমানবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার শিশুদের সাথে এহেন কাজ করতে নবীজি নিষেধ করেছেন। শিশুদেরকে আঘাত করতে নবীজি নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে আগে বাগে সালাম দিতেন, আগে বাগে নবীজি সালাম প্রদান করতেন। শিশু বাচ্চাদেরকে মহব্বত নিয়ে কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ খবর জানতে চাইতেন। বাবা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধিকারগুলো যেমন ইনশিওর করেছেন, উম্মতকে শিখানোর জন্য এই অধিকারগুলো নবীজি শিখিয়ে গেছেন। আমরা অনেক সময় ছোট বাচ্চাদের সাথে বাড়াবাড়ি করি, অনেক সময় না পড়লে পায়ের মধ্যে আমরা শিকল বেঁধে রাখি। এই কাজগুলো ইসলাম কোনোভাবে সমর্থন করে না। এবং কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের সহযোগী হয়ো না। এইখানে যদি আপনি সহযোগী হন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এই জন্য জালেম হওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসছে, খলিফাতুল মুসলিমিন, আপনি বিচার করেন, আমার সন্তান আমার কথা শুনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডেকে আনছে। বিচারের ক্ষেত্রে তিনি কেমন কঠিন ছিলেন চিন্তা করেন। রাগান্বিত চেহারা নিয়ে তাকাইছে, তুমি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো, কথাটা সত্য? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় সন্তানটা থতমত খেয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কথা কি সত্য? সন্তান বললেন, হ্যাঁ কথাটা সত্য, আমি খারাপ ব্যবহার করি। কিন্তু আলিয়া হক, আমার কি কোনো অধিকার আমার বাপ মার উপরে ছিল? যদি থাকে তাহলে সেটা একটু আমারে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তোমারও কিছু হক তোমার বাপ মার উপরে ছিল। এক নাম্বার হক ছিল তোমার মা নেককার দিনদার হবে। 2 নাম্বার হক, তোমার মা বাপ তোমার সুন্দর একটা নাম রাখবে। 3 নাম্বার হক ছিল তোমাকে ছোটবেলাতে আল্লাহকে চিনাবে, তাওহীদের জ্ঞান তোমারে শিক্ষা দিবে। এই 3টা ছিল তোমার হক। এবার সন্তানটা বলল, আমার আম্মা নেককার না, আমার তেমন কোনো অর্থবোধক নাম রাখে না, আমার এমন একটা নাম রাখছে যার অর্থ হচ্ছে বিচি, একটা বীজ। তাহলে আমি কেমন হব? ছোটবেলাতে তাওহীদের কোনো শিক্ষা আমাকে দেওয়া হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছেন। এই কথা শোনা মাত্র ওনার চোখ দিয়ে পানি ঝরছে। যা, ছেলেটা তো তার অধিকার পায় নাই। এজন্য সম্মানিত হাদিরিন, সন্তানদেরকে বেঁধে না রেখে, ছাত্রদেরকে বেঁধে না রেখে ছোটকাল থেকে তাদের অধিকারগুলো ইনশিওর করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বছর খাদেম ছিলেন? 10 বছর খাদেম ছিলেন। চিন্তা করেন, আল্লাহু আকবার। 10 বছরের খাদেম বলতে পারে হুজুরের আচরণ কেমন। হযরত আনাস বলতেছে, জীবনে কোনোদিন নবীজি আমারে বলে নাই এই কাজটা কেন করছো, কেন করো নাই, জীবনে বলে নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে খুশি হয়েছেন একটি হাদিস শুনে, আনতা মাআ মান আহবাবতা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে ব্যক্তির হাসন নসর হবে। এই কথা শুনে হযরত আনাস সবচেয়ে খুশি হয়েছে। তো সবাই জিজ্ঞাসা করছে, এত হাদিস শুনলেন জীবনে, এই হাদিস শুনে আপনি সবচেয়ে খুশি হলেন কেন? হযরত আনাস বলতেছেন, কারণ আমি নবীজিকে ভালোবেসে সঙ্গ দিয়েছি আল্লাহর হাবিবের 10 বছর। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে ভালোবাসি। এই ভালোবাসা যদি আনতা মাআ মান আহবাবতা, ব্যক্তি যাকে ভালোবাসবে তার সঙ্গে যদি হাসন নসর হয়, তাহলে আমি আনাস বড় সৌভাগ্যবান। আমি তাদের মতো হতে পারি নাই, কিন্তু এই মানুষগুলোকে আমি বড় ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ বিহামদিহি।
প্রিয় হাজিরিন, এজন্য ছোট বাচ্চাদের প্রতি রহম করা, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। ছোট ছোট বাচ্চাদের উপরে আপনি দয়া করেন, দুনিয়ার সৃষ্টির উপরে আপনি দয়া করেন, আল্লাহ আপনার উপরে দয়া করবে। এদের উপরে যদি আপনি পৈশাচিক আচরণ করেন, শিকল দিয়ে বেঁধে রাখেন, এদের উপরে যদি আপনি জুলম করেন, অতিরিক্ত মারেন, আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে সম্মুখীন হতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক পিতামাতা সহ দায়িত্বশীল আসাতেজে এজাম সবাইকে সংযত হয়ে আদর যত্ন মহব্বত ভালোবাসা দিয়ে সন্তান লালন পালন করবেন। একটা লোকমা মুখের ভিতরে উঠায় দিবেন, এটা সদকা দান করলে যেমন সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যে বাচ্চাগুলো একটু দুষ্টামি বেশি করে অথবা একটু দুর্বল বেশি, আপনি মনে মনে চিন্তা করবেন যে এর কারণে আপনার ঘরে আল্লাহ রিজিক পাঠিয়ে দিচ্ছে, এই দুর্বল বাচ্চাটার কারণে আল্লাহ রিজিক দিচ্ছে। ওই যে একটু দুষ্টামি বেশি করতেছে, আপনি পেরেশান হচ্ছেন, এজন্য আল্লাহ তাআলা রিজিক আপনাকে বাড়ায় দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আমরা ছোট বাচ্চাদের সাথে অমূলক কোনো আচরণ করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন।